তো হ্যালো গাইজ, আজকে আমরা চারজন মিলে যাচ্ছি দীঘা। আমরা এখানে বসে আছি বাসের জন্য। বাস 9:10-এ, কিন্তু আমরা 8:30-টার দিকে এসে বসে আছি। তো চলো বন্ধুরা, বাসে একদম দেখা হচ্ছে। তো বন্ধুরা 10 মিনিট লেটে বাসটি আসার পর আমরা বসে যাই বাসের উপর। তারপর বাসটি 5 মিনিট পর ছেড়ে দেয়। আর হ্যাঁ বন্ধুরা, আমরা চারজন বন্ধু একদম লাস্টের সিটে ছিলাম, কেননা লাস্টের সিটে অনেক সুন্দর লাগে বসতে। তো বন্ধুরা বাস যখন ছেড়ে দিল, বাইরেকার নাইট ভিউটা অনেক সুন্দর লাগছিল। তোমাদের কেমন লাগছে বলতে পারবো না, কিন্তু আমার অসাধারণ লাগছিল। আর হ্যাঁ বন্ধুরা, তোমাদের রাতে ট্রাভেলিং করতে কেমন ভালো লাগে সেটা কমেন্টে অবশ্যই জানিয়ে যাবে। আমি একটু ভিডিও করি, তোমরা দেখতে থাকো। তো গাইস ফাইনালি কলকাতা চলে এলাম। কলকাতায় এসে দেখলাম বাপরে বাপ, এত জ্যাম এত জ্যাম। বন্ধুরা রাত 3টে বাজছে, তাও দেখো বন্ধুরা এত জ্যাম। আর আমার তো খুব বোরিং লাগছিল, এইটুকু থেকে এইটুকু বেড়ে তো প্রায় 1 ঘন্টা সময় লেগেছিল আমাদের। আর এই দেখো বন্ধুরা, ট্রাফিক পুলিশদের কত কষ্ট হয়, রাত 3টের দিকেও ডিউটি করতে হচ্ছে। আর কলকাতায় যে এত জ্যাম হবে সেটা আমি স্বপ্নেও ভাবতে পারি। আর আমার জীবনে আজকে ফার্স্ট কলকাতায় এলাম। আমি তো অনেক এক্সাইটেড ছিলাম, ফার্স্ট কলকাতা দেখছি। কি বলো বন্ধুরা, খুশি তো হওয়ার কথা না? আর তোমাদের কি বলবো বন্ধুরা, এত লরি লরির কোনো শেষই নেই। এই লরির জন্য তো তোমাদেরকে বড় বড় ফ্ল্যাট গানা দেখানোই যাচ্ছে না। পুরো ফ্ল্যাট গুলো তো এরাই ঘিরে নিচ্ছে, কি দেখাবো বলো তোমাদেরকে। তো বন্ধুরা আমাদের অনেক ঘুম পাচ্ছিল, তাই ভিডিওটা করতে পারছি না। একদম তোমাদের সঙ্গে সকালে দেখা হচ্ছে। তো ফাইনালি সকাল হয়ে গেছে, আর সকালে বাসের ভিতর অবস্থা দেখো, বন্ধুগুলো সব ঘুমিয়ে পাগল হয়ে গেছে। আর বন্ধুরা দেখো সকালকার ওয়েদারটা অনেক সুন্দর লাগছিল আমার কাছে। বাসের ভিতর দিয়ে দেখতে এত সুন্দর লাগছিল, তোমাদেরকে কি বলে বোঝাতেও পারবো না। দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে। আর হ্যাঁ, আমরা একদম দীঘার কাছাকাছি চলে এসেছি। আর এখান থেকে দীঘা 6 থেকে 7 কিলোমিটার। বন্ধুরা একদম দীঘায় যেয়ে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। তো ফাইনালি চলে এলাম আমরা দীঘায়। দীঘায় এসে বুঝতে পারলাম যে যতই গরম এই দীঘায়। এখন সকাল 9টা বাজছে, আর এত গরম পড়ছে তোমাদেরকে কি বলবো। আর তোমরা ভাবছো তোমরা দুজন, আর দুজন কোথায় গেল? ওরা দুজন অনেক ক্লান্ত হয়ে গেছে, তাই একটা গাছের নিচে ওদেরকে রেখে এলাম। আর আমরা দুজন এসি হোটেল দেখতে। বিচের কাছাকাছি একটি হোটেলও পাচ্ছিলাম না, সব বুক হয়ে গেছিল আগে থেকে। এত গরমে হোটেল ঢুকতে যেয়ে তো আমাদের হাওয়া টাইট হয়ে গেছিল বন্ধুরা। আর ভিডিও করতে পারছি না, এত গরমের জন্য আর ভালো লাগছে না। তাই বন্ধুরা একদম হোটেলের ভিতরে দেখা হচ্ছে। তো বন্ধুরা ফাইনালি আমাদের হোটেল বুক করা হয়ে গেছে। আর এটা হচ্ছে হোটেলের রুম, দেখো অসাধারণ। আমরা 4জন ছিলাম, তার জন্য একটি রুমই বুক করেছি, কারণ একটি খাটে 4জন আরামসে এটে যাবে। আমরা অনেক ক্লান্ত হয়ে গেছি, তাই একদম বিচে দেখা হচ্ছে। তো গাইস ফাইনালি আমরা বিচে যাওয়ার জন্য রওনা দিয়ে দিয়েছি। আর এখন বাজে দুপুর 12টা। বিচে গা ধোয়ার জন্য কত লোক যাচ্ছে দেখো। আমি ভিডিও করছি দেখে বন্ধু পোস্ট দেওয়া শুরু করে দিয়েছে। আর বন্ধুরা এখানে অনেক গরম পড়ার রাস্তাগুলো একদম তেতে গিয়েছিল, আর আমরা যাচ্ছিলাম খালি পায়ে, তাই অনেক কষ্ট হচ্ছিল। আর আমার বন্ধু বলছে আর আমি যেতে পারছি না, আমার পা পুড়ে যাচ্ছে। তো গাইজ এই দেখো নিউ দীঘার বিচ। এই বিচে কতজন যে গা ধোয়ার জন্য নেমেছে দেখো। আমার তো খুব মজা লাগছিল এত মানুষ দেখে। তো গাইজ আমরা এখানে এসে কি কি করলাম সেটা আসবে নেক্সট পার্টে। আর হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আবার একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবে। আর যারা নেক্সট পার্ট দাও তারা অবশ্যই কমেন্ট করে যাবে। তো গাইজ এই ভিডিওটা এ পর্যন্ত, ততক্ষণে তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, বাই বাই।